মুসলিমের সামনে এসে দাঁড়ালো। আকা গো, অনেক লোক রয়েছে হুজুর, দয়া করে আকা আপনি ঘর থেকে বের হবেন না। আল্লাহু আকবার কাবীরা। হযরতে ইমামে মুসলিম আমার কাঁদতে কাঁদতে বলছে, মা গো, আমি ঘরের ভিতরে যদি থাকি মা, তবে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা আমাকে ছাড়বে না। বলি মা, ঘর থেকে যদি বেরিয়ে যায়, যতক্ষণ পারবো মা শোনো গো, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কুকুরেরাকে আমার নিকটে আসতে দিব না। বলি আম্মা জান, আপনি আমাকে নিষেধ করিয়েন না। হযরতে ইমামে মুসলিম জানো ঘর থেকে বেরিয়ে পড়লো। হযরতে টুয়া জানো বাড়ি থেকে তালোয়ার খানাকে নিয়ে হযরতে ইমামে মুসলিমের সামনে এসে দাঁড়ালো। বলে, আকা আমার, যতক্ষণ আমি বেঁচে আছি, যতক্ষণ আমার দেহতে জান আছে, হুজুর গো, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কুকুরদের সাথে আমি লড়াই করব। আল্লাহু আকবার কাবীরা। হযরতে ইমামে মুসলিম বলেছিল, মা তোমাকে লড়াই করতে হবে না। আল্লাহু আকবার কাবীরা। কোন লেখক লিখছে বন্ধু, হযরতে টুয়া ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের সব লোকজনকে ছেড়ে প্রথমে নিজের বেটার উপরে হামলা করেছিল। আল্লাহু আকবার কাবীরা। হাইরে টুয়া রাগ যেন বরদাস্ত করতে না পেরে নিজের বেটা বেলালের উপরে আক্রমণ করলো। তালোয়ার খানাকে ধরে নিয়ে আছে, গলার ধরে আছে। বলছে, গাদ্দারে রাসূল, দুশমনে রাসূল, তুই কি আমার দুধ পান করিসনি? তুই কি আমার ছেলে নও? আমি তোমাকে নিষেধ করেছিলাম। হযরতে ইমামে মুসলিমের খবর তুমি ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের নিকটে পৌঁছে দিয়েছো। আল্লাহু আকবার কাবীরা। লেখক লিখছেন বন্ধু গো, আব্বাজি ভাইরা আমার, হাইরে টুয়া তালোয়ার খানাকে উঠিয়ে নিয়েছে। থাকবে বাঁশ না বাজবে বাঁশলি। তুই দুনিয়াতে বেঁচে থাকবি না, লোকজন বলবে কে টুয়ার বেটা, তোকে আমি বাঁচিয়ে রাখবো না। আল্লাহু আকবার কাবীরা। টুয়া তালোয়ার ধরে আছে। হযরতে ইমামে মুসলিম আমার হযরতে টুয়ার জানো হাতখানাকে এসে ধরে নিল। বলে, আম্মা জান, আমার জন্য আম্মা গো, তোমার বেটাকে তুমি কাতাল কেন করবে? আল্লাহু আকবার কাবীরা। হায়রে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা জানো হযরতে ইমামে মুসলিমের উপরে আক্রমণ করে দিল। আল্লাহু আকবার কাবীরা। হযরতে ইমামে মুসলিম এমন ভাবে তালোয়ার চালাচ্ছে, এমন ভাবে জানো তালোয়ার চালাচ্ছে, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কোন লোকজন জানো এসে ইমামে মুসলিমের সামনে দাঁড়াতে পারে না। আল্লাহু আকবার কাবীরা। হযরতে ইমামে মুসলিম তালোয়ার খানাকে নিয়ে যেদিকে যাচ্ছে কচু কাটার মতো কেটে চলে যাচ্ছে। হায়রে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকজনেরা, দুশমনে রাসূল গনেরা টুয়ার বাড়ির জানো ছাদে চেপে গেল। কেউ জানো ছাদ থেকে আক্রমণ করছে, কেউ জানো পিছন দিক থেকে,
কেউ জানো ডান দিক থেকে, কেউ বাম দিক থেকে। হযরতে ইমামে মুসলিমের সামনে কেউ আসে না। আল্লাহু আকবার কাবীরা। হযরতে ইমামে মুসলিম লড়াই করতে করতে আর জানো শক্তি চলে না। আল্লাহু আকবার কাবীরা। হযরতে ইমামে মুসলিম জানো আর চলতে পারে না। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরাও জানো ভয় পেয়ে গেছে। বলছে হুজুর গো, বলছে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা বলছে হুজুর গো, আমরা বুঝতে পারিনি, আমরা আপনার সাথে যে লড়াই করতে এসেছি, আমরা আপনার কাছে আমান চাই। এই মুসলিম, আমরা বুঝতে পারিনি, আপনার সাথে লড়াই করতে চলে এসেছি, আপনি তো খুব ভালো লোক, আমরা আপনার কাছে আমান চাই। আর মানে হচ্ছে ওই যে বিচারে আফিন না কি বলছে, চাই না গো, বিচার বসছে আপনাদের এলাকায়, আমাদের গ্রামে তো মানে সময় চাইছে, কি একটা ভাষা বলে না, সেই কথাটাই বলছে, আমান শব্দ বললো, আমরা আমান চাই আর তোমার সাথে আমরা লড়াই করব না। আল্লাহু আকবার কাবীরা। হযরতে ইমামে মুসলিম জানো কাতর হয়ে গিয়েছে। কাফিরেরা যখন তলোয়ার মেরেছিল, হযরতে ইমামে মুসলিমের ডান হাতে লাগেনি, বাম হাতে না, মাথায় না, সে তলোয়ার খানা স্বয়ং ডাইরেক্ট ইমামে মুসলিমের মুখে লেগেছিল। আল্লাহু আকবার কাবীরা। হযরতে ইমামে মুসলিমের যে মুখে লেগেছে, হায়রে ইমামে মুসলিমের সামনকার দাঁত ভেঙে জানো জমিতে পড়ে আছে। হযরতে ইমামে মুসলিম থরথর করে জানো বাতার যন্ত্রণায় জানো কেঁপে যাচ্ছে। ইমামে মুসলিম আমার বরদাস্ত করতে পারে না, ব্যথার জ্বালায় জানো সর্বশরীর খানা কেঁপে যাচ্ছে। হায়রে মাটুয়া। হযরতে ইমামে মুসলিমের সামনে দাঁড়ালো। ইমামে মুসলিম আমার টুয়ার দিকে যেন নজর করে দেখে আছে। হায়রে টুয়া কেঁদে যাচ্ছে, কালিজা টুকরায় আমার লাল, আমার ইমাম আমার, দয়া করে আমাকে ক্ষমা করবে। হযরতে ইমামে মুসলিম ব্যথার যন্ত্রণা যেন সহ্য করতে পারে না, বরদাস্ত করতে পারে না, সর্বশরীর খানা থরথর করে কেঁপে যাচ্ছে। হযরতে টুয়ার সাথে কথাও যেন বলতে পারে না। আল্লাহু আকবার কাবীরা। হযরতে ইমামে মুসলিম যে দাঁড়িয়ে আছে, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা বলছে, ইমাম আমার, তোমাকে আমরা ইমাম মেনে নিব, কিন্তু ইমামে মুসলিম আর তোমার সাথে আমরা লড়াই করিব না। বলি ইমামে মুসলিম চলো গো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের আমরা নিকটে যাই। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের নিকটে একটাই আমরা ফয়সালা করে নিব, কথাবার্তা করে নিব। ইমামে মুসলিম, তোমার যদি মক্কা যাওয়ার প্রয়োজন পড়ে, মক্কা তুমি চলে যাবে। বলি ইমামে মুসলিম, যদি কথার মাধ্যমে হয়, তোমাকে যদি কুফায় থাকতে হয়, তুমি কুফাতে থাকবে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফা থেকে চলে যাবে। গাদ্দারে রাসূল, দুশমনে রাসূল গুনেরা ধোঁকা দিয়ে ইমামে মুসলিমকে
সেইখান থেকে যেন নিয়ে আসছে হযরতে ইমামে মুসলিম যখন টুয়ার বাড়ি থেকে বের হচ্ছে, হায়রে টুয়া যেন নয়নে কেঁদে যাচ্ছে, বলে আকা গো দয়া করে হুজুর আমার প্রতি আপনি কোনো দুঃখ রাখেন না। বলি আকা আমি যদি জানতে পারতাম বেলালকে আমি বলতাম না, আকা আপনাকে বাড়িতে জায়গা দিতাম না, যেই করে হোক না কেন আপনাকে মক্কা পাঠাবার আমি ব্যবস্থা নিতাম। হুজুর গো আমার প্রতি আপনি নারাজ হয়েন না। আরো যেন কেঁদে কেঁদে বলছে, হুজুর আমার আকা আমার একটু আমার জন্য দোয়া করিয়েন, আমি যেন আপনার আম্মা জান জান্নাতের সর্দারনি হযরতে মা ফাতেমাকে রাজি করে নিতে পারি। হুজুর আমার একটু আর দোয়া করবেন, রোজ হাসরের ময়দানে দয়ার নবী মুস্তাফা আকা মাওলার সামনে যেন আমি গিয়ে দাঁড়াতে পারি। আব্বাজি ভাইরা আমার তাদের পাকাপোক্ত ঈমান ছিল, তবেও আল্লাহ পাক রাব্বুল আলামিনকে বলে ভয় ছিল। আজকে আমরা নামাজ পড়ি না, আজকে রমজান মাস পেয়ে রোজা রাখি না, আজকে হাদিস কোরআনের উপরে আমল করি না, আজকে মজ্জাদ উলমায়ে কারামগণকে সম্মান দিই না, ইজ্জত দিই না, আর আমরা ফের নিজকে বলি মুসলমান। মজ্জাদ তাদের ঈমান ছিল, আজকে আমরা ঈমান পেয়ে আমরা নিজকে বলছি মুসলমান, মুসলমান দাবি করছি। মসজিদে দেখুন সময় টাইম মোতাবিক সময় মোতাবিক আজান হচ্ছে না, সময় মোতাবিক জামাত হচ্ছে না। নামাজির পরিজন 20 জন, 20টা বাড়ি আছে, 20টা লোক হবে, মসজিদে গিয়ে দেখতে পাওয়া যাচ্ছে মাত্র 2 জন। এই মুসলমান, একে মুসলমান বলে? একে মুসলমান বলে? তাকে ফের জিজ্ঞাসা করা হয়, ভাইজান নামাজ কেন পড়ছো না? সুন্দর করে উত্তর দেয়, সুন্দর করে বলে, মাওলানা আমি নামাজ পড়ি কিংবা না পড়ি, তোমার ফের আবার কি অসুবিধা? মরবো, মরার পরে দেখা যাবে। আল্লাহু আকবার। মরার পরে দেখা যাবে, মরে দেখো কবরে গিয়ে কি হয়। আল্লাহু আকবার, জোরে বলুন সুবহানাল্লাহ। আমারে মরণ আসিবে কখনো কেউ তো জানে না, আমারে মরণ আসিবে কখনো কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ো না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ো না, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। জোরে বলুন, একবার হাত উঠিয়ে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ। আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ো না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ো না, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। জোরে বলুন। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। জোরে বলুন। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে,
যাবে সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। তোমার আপার কে আপন, তোমার আমার কে আপন একটু ভেব না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। জোরে বলুন, তোমার আমার কে আপন একটু ভেব না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। সেই নবীজির দিদার পেতে ভুলে যেও না, হায় হায় সেই নবীজির দিদার পেতে ভুলে যেও না, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। জোরে বলুন, কবর মাঝে মা বাবাকে দেখতে পাবে না, কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। কবরে যখন দাফন করে আসবে কাউকে দেখতে পাওয়া যাবে না, যখন দাফন করে আত্মীয় স্বজন রিশতেদার বাড়িতে ফিরে আসবে সেই টাইমে দুইটি ফেরেশতা আসবে। কয়টি? দুইটি ফেরেশতা এসে তিনটি প্রশ্ন করবে। সেই টাইমে দয়ার নবী মায়ার নবী মুস্তাফা আমার এসে ফেরেশতার পাশে দাঁড়িয়ে থাকবে। আহা, যখন নবীর কথা জিজ্ঞাসা করবে যে তোর সামনে যে দাঁড়িয়ে আছে কে, বলতো একে তুই চিনিস, একে জানিস, এর ব্যাপারে দুনিয়াতে কি বলছিলি? দয়ার নবী মুস্তাফা আমার সেই টাইমে কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব কাঁদবে, খুব কাঁদবে যে আমার উম্মত আমাকে চিনতে পারবে কি পারবে না। আহা, সেই জায়গাতে ইবলিস শয়তানও থাকবে। যখন নবীর কথা জিজ্ঞাসা করবে ইবলিস বলবে এ আল্লাহর বান্দা আমাকে বাতা, আমার কথা বল কে এটা নবী। যে ঈমানওয়ালা থাকবে দয়ার নবী মুস্তাফাকে বাতিয়ে দিবে, যার ঈমান থাকবে না ইবলিস যে পানি নিয়ে থাকবে তার পানি পান করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না, কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। ও ভাই বুঝবো তখন নবী বিনা আপন কেহ নাই, হা হা বুঝবো তখন নবী বিনা আপন কেহ নাই, হা হা বুঝবো তখন নবী বিনা আপন কেহ না। জোরে বলুন, ও ভাই বুঝবো তখন নবী বিনা আপন কেহ না, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, হা হা মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। আল্লাহুম্মা ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা, একটু আর কষ্ট করে না বাজি ভাইরা আমার, চলে যেন না, একটু আর ধৈর্য রাখেন, শেষ করে দেব। হযরত ইমামে মুসলিম
রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধোঁকা দিয়ে, ধোঁকার জালে ফেলে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের নিকটে নিয়ে চলে যাচ্ছে। হযরতে ইমামে মুসলিম নিজের ঘোড়ার উপরে সওয়ার হয়ে আছে, আর তলোয়ারখানা তলোয়ারের খোপ কোমরে ছিল, সেখানে ভরে রেখেছে। ঘোড়া আগে চলে যাচ্ছে, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা আস্তে আস্তে করে হযরতে ইমামে মুসলিমের নিকটে হচ্ছে। চতুর সাইড, দোনো সাইডে হয়ে গেল, ডান সাইডে বাম সাইডে, পিছনে কিছু লোক, সামনে চলে যাচ্ছে। যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে এক গাদ্দার রাসূল, দুশমনে আহলে বাইত, হযরতে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমর থেকে তলোয়ার খানাকে টেনে নিল। হযরতে ইমামে মুসলিম সেই টাইমেই পড়েছিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা বলেছিল, এ ইমামে মুসলিম, তুমি এই দুয়াটা কেন পাঠ করলে? হযরতে ইমামে মুসলিম বলেছিল, এই গাদ্দারে রাসূল, দুশমনে আহলে বাইতেরা, আমি বুঝতে পারলাম ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের নিকটে নিয়ে গিয়ে আমার সাথে তোমরা গাদ্দারি করবে, দুশমনি করবে। আমাকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ইয়াজিদের ইয়াজিদকে আমিরুল মুমিনিন মানতে বাধ্য করবে, ইয়াজিদকে ইমাম মানতে বাধ্য করবে, ইয়াজিদকে বাদশা মানতে বাধ্য করবে। এই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কুকুরেরা, সেই শর্ততে আমি ইমামে মুসলিম কোনোদিন যাব না। আমি বুঝতে পেরেছি আমাকে নিয়ে গিয়ে শহীদ করা হবে, তাই বলে আমি আগেই এই দুয়াখানা পাঠ করে নিলাম। এই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা আমার সাথে যদি দুশমনি না করবে, তো আমার কোমর থেকে তলোয়ার খানা কেন টেনে নিলে? আল্লাহু আকবার কবীরা। হযরতে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের নিকটে হাজির করলো। আল্লাহু আকবার কবীরা। হযরতে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানো তার সামনে হাজির করলো। হযরতে ইমামে মুসলিম আমার টুয়ার যে বাড়িতে ছিল, মুখের যেন দাঁত ভেঙেছিল, মুখ দিয়া রক্ত বেরিয়ে আসছিল। টুয়ার কাছে পানি চেয়েছিল, পানি যেমনই পান করতে গিয়েছিল, মুখ থেকে রক্ত পানিতে এসে পড়েছিল। হযরতে ইমামে মুসলিম পানি পান করতে পারেনি, আবার নিয়ে এনে দিয়েছিল, আবার জানো পানিতে রক্ত পড়েছিল। ইমামে মুসলিম আমার বলেছিল, মা, ইনসানের জন্য মা গো রক্ত পান করা হারাম রয়েছে। আল্লাহু আকবার কবীরা। টুয়ার বাড়ি থেকে ইমামে মুসলিমের গলা যেন শুকিয়ে আছে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের নিকটে যেমনই হাজির হলো, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের সামনে যেমনই ইমামে মুসলিম আমার দাঁড়ালো, সামনে যেন দেখতে পাচ্ছে গো মাটির একটা বর্তনে ঠান্ডা পানি দেখা যাচ্ছে। আল্লাহু আকবার কবীরা। হযরতে ইমামে মুসলিম আমার বলেছিল, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, আমার সাথে যেটা তুমি ব্যবহার করবে, যেটা তোমার ইচ্ছা তুমি সেটা করবে, আমি জানি ওবায়দুল্লাহ, কিন্তু একটু যদি পানি দিতে গো, পানি খানাকে পান করে আমার আত্মা খানাকে শান্তি দিতা। আল্লাহু আকবার কবীরা। হযরতে ইমামে মুসলিম যেমনই পানি চেয়েছিল, হায়রে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ গাদ্দারে রাসূল
দুশ্মনে আহলে বাইত তালোয়ার খানাকে জানো নিয়ে হযরতে ইমামে মুসলিমের মুখে লাগিয়ে জানো ঘোঁচা দিচ্ছিল। আল্লাহু আকবার কাবীরা। হায়রে ইমামে মুসলিম আর যেন বরদাস্ত করতে পারে না। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের পাশে যে লোকজনেরা দাঁড়িয়ে আছে তাদেরকে বলছে, ভাইয়েরা তোমরা কি হাসরের ময়দানে আমার নানা দয়ার নবী মুস্তাফার কাছে আবে কাউসারের পানি পান করিবে না? একটু পানি দাও না, পানির জন্য জানো আমার কলিজা খানা শুকিয়ে গিয়েছে। আল্লাহু আকবার কাবীরা। কেউ জানো পানি দেয় না। সেই জায়গাতে জানো আহলে বাইতের আগেকার একটি লোক ছিল হযরতে ইমামে মুসলিম আমার বলে, ভাই তুমিও কি আমাকে চিনতে পারো না? তুমিও কি আমাকে বুঝতে পারো না? ভাইজান আমার, তারা তো আমাকে পানি দেয় না, তুমিও কেন একটু আমাকে পানি দাও না? আল্লাহু আকবার কাবীরা। হযরতে ইমামে মুসলিম আমার বারবার জানো পানি চাইছে, বারবার জানো পানি চাইছে। আহারে মুসলমান, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ একজন ব্যক্তিকে বলছে, শোনো গো, তোমার কাছে বারবার ইমামে মুসলিম পানি চাইছে, পানি দিলে কি হবে? একটু পানি দিয়ে দাও না। হায়রে পানি যেমনই দিল, ইমামে মুসলিম যেমনই পান করতে যাবে, হায়রে মুখ থেকে রক্ত যেন ঝরে পানিতে পড়ে গেল। আল্লাহু আকবার কাবীরা। হায়রে ইমামে মুসলিম সেই টাইমে যেন চোখটাকে বন্ধ করে নিল। রব্বুল আলামিন, আল্লাহ গো, আমি বুঝতে পারলাম ইমামে মুসলিম আর কুফা শহরে পানি পান করতে পাবে না। আল্লাহু আকবার কাবীরা। হায়রে ইমামে মুসলিম ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে আছে, বলে, ওবাইদুল্লাহ বলো, কেন আমাকে ডেকেছো গো? ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে, ইমামে মুসলিম ইমামে হুসাইনের বাইত নেওয়ার জন্য তুমি যে কুফাতে এসেছিলে, ইমামে মুসলিম আজকে তুমি যদি ইয়াজিদকে ইমাম মেনে নাও, তোমাকে ছাড়া হবে, নচিত ছাড়া হবে না। আল্লাহু আকবার কাবীরা। হযরতে ইমামে মুসলিম বলেছিল, ওবাইদুল্লাহ আমি আগে জানি ওবাইদুল্লাহ ধোঁকা দিয়ে তোর কুকুরেরা তোর দরবারে আমাকে নিয়ে এসে। বলি, ওবাইদুল্লাহ তোর মায়ের যদি অরিজিনাল তুই দুধ পান করে থাকিস, ঘর থেকে বেরিয়ে চল, আর আমার তালোয়ার খানাকে আমাকে দে, তোর দেহু থেকে তোর জিহ্বা কেটে তোর হাতে তুলে দিব। আল্লাহু আকবার কাবীরা। শেরের বাড়ির শের, শেরের বাচ্চা শের যেন ভয় করছে না। আল্লাহু আকবার কাবীরা। হযরতে ইমামে মুসলিম কথা বলছে, ইতিমধ্যে জানো দেখছে তো একটি বরখা পরিধান করে মেয়ে
বরখা যেন পড়ে আছে, চেহারাতে যেন নেকাব। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের নিকটে হাজির হইল। বলে ওবাইদুল্লাহ, আমি আগে জানছিলাম কে ওবাইদুল্লাহ একটা ছেলে মানুষ। সে বয়স্ক মহিলাটি বলছে কে ওবাইদুল্লাহ, আমি যখন ওবাইদুল্লাহর নাম শুনেছিলাম বাড়ি থেকে, তো আমি জানছিলাম কে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ একটা ছেলে মানুষ, বেটা ছেলে। কিন্তু আজকে আমি বুঝতে পারলাম কে ওবাইদুল্লাহ ছেলে না, ওবাইদুল্লাহ একজন মেয়ে। ওবাইদুল্লাহ তুমি তো মেয়ে, তোমার হাতে চুড়ি কেন নাই? তোমার কানে কেন নাই? তোমার নাকে কেন নাই? ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ চিৎকার করে বলেছিল, এ আমার লোকেরা দেখো তো, ওই মেয়েটাকে এত শক্ত হয়ে দাঁড়িয়ে আমার সামনে আমাকে গালিগুলুজ করছে। যে ওবাইদুল্লাহকে দেখে সারা কুফার লোকেরা থরথর করে কাঁপছে, সেই ওবাইদুল্লাহর সামনে এসে বুক টেনে কথা বলছে, দেখো তো মেয়েটা কে। আল্লাহু আকবার কবীরা। সেই মেয়েটির চেহারা থেকে নেকাব হটিয়ে দেখেছিল, তো সেই মেয়েটি অন্য কেউ ছিল না। যে বাড়ি থেকে হযরতে ইমামে মুসলিমকে নিয়েছিল সেই মা হযরতে টুয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। টুয়া বাড়িতে থাকতে পারেনি, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের নিকটে হাজির হয়েছিল। আর আজকে আমাদের মা বোনেরা যদি অন্যজনের কোনো কথা শুনে নেয়, তো ওদের কাজ শুধু কে লোকজনকে বেটে বাড়াবে। ওদের কাজ এটাই, কে লোকজনকে বেটে বাড়াবে, সেটা কথাকে যে ছুপিয়ে নিবে সেটা কথা না। দয়ার নবী মুস্তাফা আমার বাড়ির বাইরে গলিতে বসে দাঁতল করছে। কি করছে? দাঁতল করছে। আর হযরতে মা আয়েশা, নবী পাকের ছোট স্ত্রীর নাম কি গো? হযরতে মা আয়েশা। নবী পাকের বয়স কত ছিল আর মা আয়েশার বয়স কত, আর বিয়ে হয়েছিল? কথা বলেন মা, তোমরা মনে রাখবা। নবী পাকের বয়স ছিল 40 বছর। কত? আর হযরতে মা আয়েশার বয়স ছিল 6 বছর। কত বছর? 6 বছর। আচ্ছা, এই নবী পাকের দুনিয়াতে আসার পরে সব আগে ঈমানকে নিয়ে এসেছিল হযরত আবু বকর সিদ্দিক। কে নিয়ে এসেছিল? আবু বকর সিদ্দিক। তো আবু বকর সিদ্দিকেরই মেয়ে হযরতে মা আয়েশা। 6 বছরের হযরতে মা আয়েশা বিয়ে নবী পাকের সাথে হয়েছে। আর নবী পাক বাড়ির বাইরে গলিতে বসে বসে আসরের পরে দাঁতন করছে। আর হযরত মা আয়েশা ঘর থেকে বসে বসে, মিশকাত শরীফের হাদিস, ঘর থেকে বসে বসে জানলা দিয়ে নবী পাকের দিকে দেখছে আর মুচকি মেরে মেরে হাসছে। সেই টাইমে দেখছে হযরত মা আয়েশা একটা বাউনা লোক, নাটা করে ব্যাখ্যা করে লোক নবী পাককে গিয়ে সালাম জানালেন। নবী পাককে সালাম দিলেন। সালাম জানিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো আছেন আকা? বলে হ্যাঁ ভালো আছি। তুমি ভালো আছো? হ্যাঁ। চলে গেল। ও যাবার পরে হযরতে মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে লোকটা আপনার কাছে এসেছিল হুজুর, লোকটা বাউনা করত। কে বলছে? হযরত মা আয়েশা। কাকে বলছে? নবী পাককে। ইয়া রাসূলুল্লাহ, যেটা লোক এসেছিল তো হুজুর, লোকটা কত বাউনা। নবী পাক আমার চট করে গিয়ে হযরত মা আয়েশার মুখে হাত দিয়েছে আর দিয়ে বলছে, আয়েশা তুমি তাড়াতাড়ি করে তওবা করো। তা হযরত মা আয়েশা নবী পাকের হুকুম, তওবা করলে। তওবা করার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, লোকটা তো বাস্তবিকই নাটা, বাস্তবিকই বাউনা। আমি তাকে বাউনা বললাম, তো আমাকে তওবা কেন করাইলেন? তো নবী মুস্তাফা বলছে, আয়েশা, লোকটা বাস্তবিকে বাউনা। দেখেন হাদিস, নবী পাক বলছে যে লোকটা বাস্তবিকই বাউনা, বাস্তবিকই নাটা, তুমি তাকে বাউনা বলেছো। কিন্তু আয়েশা, সেই লোকটা বাউনা বটে, কিন্তু লোকটার সামনে তো তুমি বলনি। জোরে বলুন। লোকটা চলে গেছে, তারপরে বলেছো যে লোকটা কত বাউনা। আয়েশা, এটাই তোমার গীবাত। জোরে বলুন। আচ্ছা বলেন, হক কথাটা বলতে গিয়ে নবী আমার বলছে সত্যি কথাটাই বললো, তো নবী পাক বলছে এটাই তোমার গীবাত। আচ্ছা বলেন তো আমরা কি করছি? একটু কথা যদি আমরা শুনি, তো সেই কথাটাকে মেয়েদের মতন, আগে মেয়ে ছেলেরা কথা বলাইতো, শুনতাম যে মেয়েদের বেলে 36 কল্লা, এখন পাওয়া যায় যে মেয়েদের না, ছেলেদেরই 72 কল্লা।
পাওয়া যায়। আর মেয়েদের 36 কল্লা থেকে 72 দুগুনি কত হয় গো? কত হয়েছে না 36ই আছে, ওরা জানে আর আল্লাহ পাক জানে। কিছু কিছু মেয়ে ছিল, একটা মোড়ল ছিল একটা গায়ের, তো মোড়লটা বলছে, মোড়লের কাজ কিন্তু ছিল মানে যেই কেউ যেই কিছু করতো সব রাগ এসে মোড়ল মসজিদের ইমাম সাহেবের কাছে ঝাড়তো। যেই কিচ্ছু হয়তো মৌলবীর ওপরেই নজর, মানে কিচ্ছু হলো এমএলএ সাহেব তুমি বাদ, তোমাকে আর রাখা হলো না, যাও তুমি চলে যাও, চলে গেল। ফের কিছুদিন হলো, ফের একটা মৌলবী এসছে, ফের স্ত্রীর সাথে ঝগড়া হচ্ছে, মৌলবী সাহেব তুমি বাদ, তোমাকে রাখা হলো না, যাও। সব রাগ ওর মৌলবীর উপরে। বেশ কিছুদিন কাটার পরে একটা মৌলবী এসছে, আর এসে বলছে মৌলবী সাহেব কি হলো, তোমার টাইম শেষ, তুমি চলে যাও, তোমাকে রাখা হলো না। বলছে তুমি বলছো না গাঁওয়ালা বলেছে, আমি মোড়ল, গাঁওয়ালার কি দরকার, যা তোমার সময় হয়ে গেছে চলে যাও। যেমনই বলেছে মৌলবী উঠিয়ে দিল এক কিল, আর নাক ফাটিয়ে দেয়। মোড়ল ওইখান থেকে ভাগতে লাগলো বাড়ি। বাড়ি যাওয়ার পরে আর কিন্তু মোড়লকে নিদ হয় না, মানে মোড়ল থেকে জোরাল মৌলবী হয়ে গেছে, আর পারে না, আর নিদ হয় না। তোর বাড়িওয়ালি বলছে স্বামী কি ব্যাপার গো, কয়েকদিন থেকে তুমি জেনে খাবার দাবার সব ছেড়ে দিয়েছ। বলছে আরে পাগলি আমার কথার গায়ে চলে না। বলছে কেনে কি হয়েছে? বলছে যখনই তোর সাথে আমার ঝগড়া হচ্ছিল আমি মৌলবীকে বাদ করছিল, আর তোর সাথে ঝগড়া হলে মৌলবীকে বাদ করছিল, আর তোর সাথে কথা বললে তোর যেমন ব্যবহার তোর সাথে আমার ঝগড়া হবে। তোর সাথে আমি এই জন্য কথা বলি না, ঘুমিয়ে আছি, মৌলবী খুব জোরাল এসছে, তোর সাথে ঝগড়া করে যদি মৌলবীর উপরে রাগ ঝাড়ি তো আমার নাক বরাবর করেছে, কেন আমার নাকটা থাকবে না। ওই কেন কি হয়েছে? মৌলবী খুব জোরাল, বাদ করতেই পারি না। কেন কি হয়েছে? খুব জোরাল, বাদ করতে পারি না। এই জন্য তুমি কথা বলছো না আমার সাথে। আর বাড়িওয়ালিও ছিল, স্বামীর সাথে ঝগড়া না করলে থাকতে পারত না। বলছে এই জন্য তুমি চিন্তিত, টেনশন করছো? বলছে হ্যাঁ, টেনশন করতে হবে না। কিন্তু তুই ফের কি করবি? বলছে তুমি দেখো কালকে সকাল হইতে হইতে মৌলবী কোন মনে পালাইবে দিশা পাইবে না। সকাল হইল মৌলবী কিন্তু যায় না। কইরে আব্দুর রহমানের মা মৌলবী যে ফের এখনো আছে। তুমি ভুলনি? বলছে না। ঠিক আছে কালকে আর দেখতে পাবে না। ফের কালকে বলছে কইরে এখনো যায়নি? কইছে এখনো ভুলনি? বলছে না। কইছে ঠিক আছে কালকে যেই কইরা হোক মৌলবী নিজেই গাঁও থেকে পালাবে, পালাবে না ওর বাপ পালাবে। মৌলবীর বাপ কি করতে সেখানে গো? তো বলছে মৌলবী পালাবে না, ওর বাপ পালাবে, মানে মেয়েদের যে ভাষা। রেত কেটে গেল, সকাল হয়েছে। আগেকার মেয়ে ছেলেরা, আমার মা বোনেরা মাঠে কিন্তু পায়খানা করতে যেত না? আমি দেখেছি আমার মায়েরাকে, আমরা কোনই যেত রাত্রে যখন পায়খানা করা লাগতো তো ময়দানে নিয়ে যেত, ছোট্ট ছোট্ট একটা নোটা। আচ্ছা যাই, কথাতে কথা আছে, এখানে কিন্তু একটা মশলা চলে আসলো। আগে যখন মা বোনেরা কি আমরাও যখন মাঠে যেতাম পায়খানা করার জন্য, তো ছোট্ট একটা লোটাতে পানি নিয়ে যেতাম না? ছোট্ট একটা বদনাতে কেউ নিয়ে যেত, একটা লোটাতে পানি নিয়ে গিয়ে পানি খরচ করত, মানে পরিষ্কার হলো। আবার কিছুটা পানিকে বাঁচিয়ে রাখতো হাতটাকে মাজার জন্য, রাখতো না? মজা। এখন আমরা বাথরুমে যাই বালতি ভরে পানি নিয়ে, এক বালতি পানি শেষ হয়ে যায় তবেও মানুষের পানি খরচ করা হয় না। এমন তো হয় না? অনেক লোককে দেখি দ্বিতীয়বার পানি নিয়ে ফের আবার বাথরুমে ঢুকে। মজ্জাজ আর হিসাব একদিন রোজ হাসরের ময়দানে দিয়ে দিতে হবে। আপনি পানি খরচ করছেন, আপনি বাথরুমে এত যদি পানি খরচ করছেন, আপনি যে উজু করবেন তো উজুতে যদি 1 লোটাতে উজু হয়ে যায় আর 1.5 লোটা আপনি খরচ করেন, 2 লোটা খরচ করেন উজুর জন্য, তবে রোজ হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছে হিসাব নিয়ে নেবে। বান্দা বল, 1 লোটা পানিতে আমার ইবাদত করার জন্য তোর উজু হইতো, তুই 2 লোটা পানি কেন খরচ করেছিলি? হিসাব দিতে হবে। আল্লাহু আকবার কাবীরা। আরো কথাতে কথা আছে, নবী পাক একদিন জামাই ডেকেছে হযরতে আলী আর উসমানে গানিকে। হযরত আলী নবী পাকের জামাই তো, আর উসমানে গানিও নবী পাকের জামাই। তো হযরতে উসমানে গানি খুব পয়সাওয়ালা, কুরবান নিতে ডেকেছে। আর মানে ছেড়ে ছুড়ে মানে ঝটপট করে কচি একদম। উসমানে গানিকে দিয়েছে নবী পাক 12 আনা, কয় না? কথা বলেন মনে থাকবে, 12 আনা। আর হযরতে আলী শেরে খোদাকে দিয়েছে 4 আনা। রাগ হবে কি হবে না? হবে না?
অবশ্যই রাখবে। একটা জামাইকে দেশে 12 আনা আর একটা জামাইকে দেশে 4 আনা রাখতে হবে। তো হযরত আলী শেরে খোদা তো আমাদের মতো ছিল না, রাগ করে পালিয়ে যাবে, খুব কাঁদছে। তো হযরতে মা ফাতেমা এসে বলছে, স্বামী আপনি কেন কাঁদছেন? তো হযরতে মা ফাতেমা যেমনই বলেছে, হযরত আলী শেরে খোদা আরো কাঁদতে লাগলো, খুব কাঁদছেন, কেঁদেই যাচ্ছেন, বলছে না। হযরত আলী বলছে, হযরতে মা ফাতেমা বলছে, সরদার স্বামী আমার, নবী মুস্তাফার ওয়াস্তা একটু বলুন কেন কাঁদছেন? তো হযরত আলী শেরে খোদা বলছে, ফাতেমা দয়ার নবী মুস্তাফা আমি গরিব বলে আমাকে 4 আনা দিয়েছে, আর উসমানে গনি পয়সাওয়ালা বলে তাকে 12 আনা দিয়েছে। আল্লাহু আকবার। তা হযরত মা ফাতেমাও কাঁদতে লাগলো। দয়ার নবী মুস্তাফা জানতে পারলো ফাতেমা কেন কাঁদছো, আলী কানে কাঁদছো, বললো এই কারণে কাঁদছি। দয়ার নবী মুস্তাফা বলছে, ফাতেমা একটা কোদালি আনো বেটি। কোদালি নিয়ে আসা হলো, বলছে কোদালিটাকে গরম করো। গরম করতে লাগলো, একদিন গরম হলো। ফাতেমা বলছে, আব্বা গরম হয়ে গেছে। নবী আমার দেখলেন, বলছে ফাতেমা হয়নি, আরো গরম করো। 2 দিন গরম করলো, কৈদলখানা নিজেই যেন তাম্বার মতো মোমবাতির মতো গলে গলে পড়ছে। নবী আমার বলছে, ফাতেমা এখনো গরম হয়নি, আরো গরম করো। 3 দিন গরম করার পরে হযরতে মা ফাতেমা বলছে, ইয়া রাসূলুল্লাহ দেখেন তো কৈদলটা গরম হয়েছে। নবী আমার বলছে, হ্যাঁ বেটি হয়ে গেছে, হযরতে আলীকে ডাকো আর উসমানে গনিকে ডাকো। আল্লাহু আকবার কবীরা। হযরতে আলী আসলেন, উসমানে গনি আসলেন। নবী আমার বলছে, আলী বলো তোমাকে যে আমি 4 আনা দিয়েছিলাম, ওই 4 আনা তুমি তো খরচ করেছো? বলছে, হ্যাঁ আকা খরচ করে দিয়েছি। বলছে, আলী বলো কোন কোন জায়গাতে কি কি কাজে তুমি খরচ করেছো? এই কৈদলের উপরে চাপো, চেপে তুমি আমাকে হিসাব দাও। জোরে বলো। হযরতে আলী নবী পাকের হুকুম, ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে সেই কৈদলের উপরে চাপলো। কৈদলের উপরে যেমনই চেপেছে, হযরতে আলী শেরে খোদা অজ্ঞান হয়ে জমিতে পড়ল। নবী আমার বলছে, আলী বলো তুমি অজ্ঞান হয়ে কেন পড়লে? বলি, ইয়া রাসূলুল্লাহ আপনার পদতলে আমি কুরবান, আমার মা বাবা কুরবান। ইয়া রাসূলুল্লাহ যখনই আমি কৈদলে চাপলাম, আমি হিসাব দিব, আমার মনে সেই কথাটা নিয়ে আসলাম। আল্লাহু আকবার কবীরা। ইয়া রাসূলুল্লাহ সেই মুহূর্তেই, সেই টাইমেই মনে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 আসমানের নিচে মাটির উপরে আল্লাহ পাক যত জিনিসকে সৃষ্টি করেছে, সমস্ত জিনিসকে আমার মাথায় নিয়ে এসে রেখে দিল। জোরে বলুন। ইয়া রাসূলুল্লাহ বরদাস্ত করতে না পেরে আমি অজ্ঞান হয়ে জমিতে পড়লাম। দয়ার নবী মুস্তাফা কামলিওয়ালা আকা আমার বলছে, আলী এই 4 আনার হিসাব তুমি এইখানে দিতে পারলে না, তো রোজ হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কি এত টাকার হিসাব কি করে দেবে? এ উসমান তুমি 12 আনা কি করেছো? চাপো কৈদলে হিসাব দাও। হযরতে উসমানে গনি ভয়ে থরথর করে কাঁপছে, বলছি, ইয়া রাসূলুল্লাহ হযরতে আলী শেরে খোদা তো 4 আনার হিসাব দিতে পারলো না, তো আমি উসমানে গনি 12 আনার হিসাব কি করে দেব? আল্লাহু আকবার কবীরা। মুআজ্জাজ যত রোজগার করছেন, রোজগার করেন, রোজগার করতে নিষেধ না, রোজগার করেন, বাল বাচ্চার জন্য বাড়ান, বাল বাচ্চার জন্য কিছু করেন, ফালতু জায়গাতে ফালতু টাকা খরচ করিয়েন না। আব্বাজি ভাইরা আমার, কবর বড় কঠিন গো, কবরে কেউ কাজে আসবে না। যাই হোক, কি বলছিলাম, কে মোড়ল বলছে মেয়েটাকে, কে কিরে এখন পর্যন্ত যে মৌলবি যায়নি? বলছি, এখনো তুমি ভুলোনি? আচ্ছা, আপনারা ভুলেছেন, এই কথাটা ভুলেননি গো? বলেছেন আপনারাও ভুলেননি? বলছে এখনো ভুলোনি? বলছে, না রে পাগলি, যতক্ষণ মৌলবিকে না হটাবি আমি মোড়ল থাকতে পারবো না, আর তোর বাড়িতে থাকতেও পারবো না। ঠিক আছে। ভোরের টাইমে পায়খানা করতে গেছে, পড়োশির মেয়েকে বলছে, আব্দুর রহমানের মা, আরে বাবু কিছু জানিস? বলছে, কি? যে আমারে গায়ে মৌলভী সাহেবটা থাকে না, ওর কোনো খবর আছে তোকে? কি খবর? জানি না। খবর নাই তোকে? কাহা থাকছিস তুই? তোর গায়ে মৌলভী যার দিন থেকে আছে তোকে কোনো খবর নাই? মানে যে ওরকে মিষ্টি মাখা কথা, কোনো খবর নাই না? কি হয়েছে রে বাবু? ওই যে পাগলি, ছাড়, তোকে কহবো না, তুই ফের পেটে রাখতে পারবি না। ফের কহাকে কয়ে দি, হ্যাঁ আমি তোকে কহবো না। কহা না রে বাবু, কহার সামনে কহবো না, আমি ওই রকম বেটি ছেলে এলে কহা। ওই যে পাগলি, আমার যেটা মৌলবি নাই, মৌলবিটা আমার মুসলমানই হয়নি। পাগলি এটা কথা করে সামনে কহা। বাড়ি যা কছে, শাশুড়ি মা
যে হ্যাঁ গে বৌমাকে কোনো খবর আছে গে? কি হলো গে? পাগলি কইস না করে সামনে কি হলো গে? আমার গায়ে মৌলবিটা নাই, মৌলবিটা আমার মুসলমানই হয়নি। মানে এই করতে করতে গোটা গায়ে এমন করে হাল্লা মাতাইলে মৌলবি তুই পালাবি না? মৌলবি কুল মনে পালাইলে মৌলবির কোনো খবরই পাওয়া যায় না। দেখুন সেই মেয়েগুলিকে, তাদের ঈমান কত তাজা ছিল, তাদের ঈমান কত মজবুত ছিল। পরশুকা শুনতে পাবেন আল্লাহু আকবার কবিরা, একটি মহিলা স্বামী যখন কারবালার ময়দানে শহীদ হইল, মাত্র 15 দিনকার বিয়ে হয়েছিল। শুনেছেন এর আগে? পরশু শুনতে পাবেন। মাত্র 15 দিনকার বিয়ে। তাম্বু থেকে একটা লাঠি ভেঙে নিয়ে ছুটে পড়লো। আর স্বামী যখন কাতর হয়ে সাওয়ারির উপর থেকে নিচে পড়েছিল, তার বার্ধাঙ্গিনী স্ত্রী বলেছিল, স্বামী তোমাকে কাতর হতে হবে না, তোমার পাশে আমি তোমার বিবি আছি, উঠো দাঁড়াও, লড়াই করো। সেই মেয়েটাও তার স্বামীর সাথে লড়াই করতে করতে জীবন দিয়ে দিয়েছিল। তাদের ঈমান ছিল। হাইরে টুয়া জানো এসে দাঁড়িয়ে আছে, বলে ওবাইদুল্লাহ রে, বলি ওবাইদুল্লাহ তুই যদি ছেলে হতিস তো হযরতে ইমামে মুসলিমের কে ঘরের ভিতরে নিয়ে আসতি না। ওবাইদুল্লাহ তুই যদি ছেলে হতি, ইমামে মুসলিমকে ধোকা দিয়ে ঘরের ভিতরে ডাকতিক না। তুই যখন অত শক্তিমান, তুই যত অত তাগতমান, তোর যত অত লোকজন আছে, তুই একবার ঘর থেকে বেরিয়ে আয়। আল্লাহু আকবার কবিরা। হযরতে ইমামে মুসলিম আমার আস্তে আস্তে যেন মা টুয়ার দিকে গেল, বলছে মা গো আপনি এত চিন্তা করিয়েন না মা, চিন্তা করিয়েন না, যাও বেটি তুমি বাড়ি চলে যাও। আল্লাহু আকবার কবিরা। কোন লেখক লিখছে বন্ধ, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা হযরতে টুয়াকে ও শহীদ করেছিল। হযরতে ইমামে মুসলিম বাঘের বাচ্চা বাঘ, শেরের বাচ্চা শের যেন দাঁড়িয়ে গিয়েছে, বলছে ওবাইদুল্লাহ তোর মায়ের যদি দুধ পান করে থাকিস ঘর থেকে বেরিয়ে চল। আল্লাহু আকবার কবিরা। হাইরে ইমামে মুসলিম আমার যেমনই এই কথাটি বলল, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার জানো লোকজনকে বলছে, লোকজনেরা তোমরা কি দেখতে পাও না গো? আর তোমরা দেরি করিও না, যাও যাও জাল্লাদকে বলে দাও ইমামে মুসলিমকে ছাদের উপরে নিয়ে যাও। আল্লাহু আকবার কবিরা। আরো বলেছিল ওবাইদুল্লাহ এ আমার জাল্লাদ শোনো গো, হযরতে ইমামে মুসলিমকে যে ছাদের উপরে নিয়ে যাচ্ছ, এমন ভাবে তাকে শহীদ করবে সারা কুফার লোকেরা যেন জানতে পারে। আল্লাহু আকবার কবিরা। হযরতে ইমামে মুসলিম কে যখন ছাদে নিয়ে যাচ্ছিল, হযরতে ইমামে মুসলিম আমার জাল্লাদকে বলেছিল, জাল্লাদ আমি তো জানি জাল্লাদ আমাকে শহীদ করবে, কিন্তু জাল্লাদ গো আমার মনে কয়েকটি কথা আছে, দয়া করে জাল্লাদ এই কথাটি যদি তুমি শুনো তো আমি খুশি খুশি শহীদ হব। বলো ও ইমামে মুসলিম কি কথা আছে তোমার, বলো। ইমামে মুসলিম আমার বলেছিল, জাল্লাদ রে মক্কা থেকে যখন আমি কুফাতে এসেছিলাম, এই কুফা শহরে একজন ব্যক্তির কাছে আমি কিছুটা টাকা নিয়েছিলাম, সেই টাকাটা আমি দিতে পারিনি, সেই টাকাটা একটু দয়া করে আমার শহীদ হওয়ার পরে সে ঋণটা তুমি শোধ করে দিও। জোরে বলুন। দেখুন আশিকে রাসূলকে, দেখুন দিওয়ানায়ে রাসূলকে,
এখান থেকে বুঝতে পারা যাচ্ছে, শিক্ষা দিচ্ছেন কে ঋণ রেখে মরিও না। যদি ঋণ থাকে বাল বাচ্চাকে জানিয়ে রাখিও, বাল বাচ্চাকেও যদি না জানাও নিজের স্ত্রীকেও কম করে জানিয়ে রাখিও, যে তোমার মরার পরে যদি তোমার স্ত্রী পারে তোমার ঋণটাকে শোধ করবে, শোধ করতেও যদি না পারে তার কাছ থেকে গিয়ে ক্ষমা নিয়ে আসবে। হযরতে ইমামে মুসলিম জানিয়ে দিলেন। আরো বলছে জাল্লাদ, আর একটা কথা আমি বলতে চাই, আমার ভাইজান ইমামে হুসেনকে যে আমি চিঠি পাঠিয়েছি, আমার ভাই চলে আসবে, যদি পারো একটা চিঠি লিখে আমার ভাইকে পাঠিয়ে দিও, আমার ভাই যেন কুফা শহরে না আসে। তৃতীয় কথাটি বলেছিল ভাই, তৃতীয় কথাটি হযরতে ইমামে মুসলিম আমার বলেছিল, এ জাল্লাদ আমাকে যখন শহীদ করবে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ আমার দেহখানাকে মনে হয় ফেলে দিবে, তো ওবায়দুল্লাহ আমার দেহখানাকে মাটিতে ফেলে রেখে দিবে, জাল্লাদ রে দয়া করে আমার দেহখানাকে একটু দাফন করিও। আল্লাহু আকবার কবিরা তিনটি কথা বলল। হযরতে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানো ছাদের উপরে নিয়ে আসলো। হযরতে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 লাখ জিগারের কথা মনে পড়ে গেল। আল্লাহ গো, আমার 2 ছেলে মুহাম্মদ ও ইব্রাহিমকে যে নিয়েছিলাম, জানি না আমার লালেরা কোথায় আছে। আল্লাহু আকবার কবিরা। হায়রে ইমামে মুসলিমকে জাল্লাদ জানো বলছে, মুসলিম তুমি তৈরি হয়ে যাও। আল্লাহু আকবার কবিরা। অনেক কিতাবে অনেক মত লিখেছে, একটি কিতাবে পাওয়া যায় হযরতে ইমামে মুসলিমকে জাল্লাদ বলে, মুসলিম তৈরি হয়ে যা। আল্লাহু আকবার কবিরা। হায়রে জাল্লাদ তলোয়ার খানাকে উঠালো, এমন ভাবে মারলো তলোয়ার, হযরতে ইমামে মুসলিম আমার হাতে যেমনই আড়াতে গেল, হাতখানা যেন কেটে জমিতে পড়ে গেল। হযরতে ইমামে মুসলিম আহ শব্দ বলে জাল্লাদের দিকে যেন দেখে আছে। হায়রে জাল্লাদ আবার তলোয়ার খানা মারলো, বাম হাতে যেমনই আড়াতে গেল, হায়রে দেহ থেকে যেন বাম হাতখানাও কেটে জমিতে পড়ে গেল। হায়রে ইমামে মুসলিম আর যেন বরদাস্ত করতে পারে না। হায়রে জাল্লাদ কামিনা এমন ভাবে মারলো তলোয়ার, ইমামে মুসলিম আমার মাথা কানা হটালো, ডান দিকের কান যেন কেটে মাটিতে পড়ল। ইমামে মুসলিম আমার আর যেন বরদাস্ত করতে পারে না। নানা জান দয়ার নবী মুস্তাফার নিকটে যেন কেঁদে যাচ্ছে। নানা গো, কোন জায়গা থেকে দেখছো নানা, তোমার মুসলিম বরদাস্ত করতে পারে না। আহারে মুসলমান, হযরতে ইমামে মুসলিম আমার গাদ্দারে রাসূলের দিকে থেকে আছে।
নাজুক নাজুক ঠোঁট যেন হিলছে, বলছে গাদ্দারে রাসূল রে, আওলাদে রাসূলকে কি তুই চিনতে পারলি না? বলে গাদ্দারে রাসূল তুই কি জানিস না রে কামিনা, আমার নানা জান দয়ার নবী মুস্তাফা, তুই কি জানিস না আমার আব্বা জান হযরতে আলী শেরে খোদা, তুই কি জানিস না আমার আম্মা জান নবী মুস্তাফা লাডলি দুলারি বেটি ফাতেমা। জাল্লাদ রে তুই কি আমার নানা জানের কলমা পড়নি? জাল্লাদ তুমি কি হাসরের ময়দানে আমার নানা জানের শাফাআত নিবি না? আল্লাহু আকবার কাবীরা। হযরতে ইমামে মুসলিম আমার গাদ্দারে রাসূলের দিকে তাকিয়ে আছে, হায় রে হাত কাটা যন্ত্রণা, কান কাটা যন্ত্রণা ইমামে মুসলিম আমার বরদাস্ত করতে পারে না। আবার যেন তলোয়ার খানা মারল হযরতে ইমামে মুসলিমে, দেহ থেকে মাথা কানা আলাদা হয়ে জমিতে পড়ল। সকলে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার কাবীরা। হায়রে ইমামে মুসলিমে দেহ থেকে যে মাথা কানা আলাদা হয়ে মাটিতে পড়েছে, ইমামে মুসলিম আমার জাল্লাদের সামনে যখন দাঁড়িয়েছিল, জাল্লাদের সামনে যখন দাঁড়িয়েছিল জাল্লাদের দিকে দেখেছিল। আল্লাহু আকবার কাবীরা। হযরতে ইমামে মুসলিমের দেহ থেকে যখন মাথা খানা আলাদা হলো, জাল্লাদের মন বলছে, দিল বলছে কে ইমামে মুসলিম মনে হচ্ছে তার দিকে দেখে আছে। আল্লাহু আকবার কাবীরা। তার দিল আর মন বলে না, কেতাবে পাওয়া যাচ্ছে আব্বাজি ভাইরা আমার, হযরতে ইমামে মুসলিমের মাথা খানা যে পড়ে আছে জাল্লাদের দিকে দেখে আছে। হায়রে জাল্লাদ যেদিকে যাচ্ছে মনে হচ্ছে ইমামে মুসলিম জাল্লাদের দিকে দেখে আছে। আল্লাহু আকবার কাবীরা। দয়ার নবী মুস্তাফা কামলিওয়ালা আকা মাওলায়া আমার উম্মতগণকে বলেছিল, উম্মতগণেরা এ আমার সাহাবীগণেরা, আমি যেদিন আমার ইমামে হাসান এবং হুসাইনের পরীক্ষা হবে তোমরা শোনো গো, সেই দিন আমি মক্কায় থাকবো না, সেই দিন আমি দুনিয়াতে হায়াত থাকবো না। আমার সাহাবীগণেরা তোমরা যদি পারো গো, আমার উম্মতগণেরা তোমরা যদি পারো আমার নামাশা গণের সাথে থাকবে। ইসলাম দরদি আব্বাজি ভাইরা আমার, যে টাইমে ইমামে হাসান শহীদ হয়েছিল, যে টাইমে ইমামে হুসেন শহীদ হয়েছিল, সে টাইমে তো আমরা ছিলাম না। আমাদের মন বলছে আকা, আমাদের মন বলছে ইয়া রাসূলুল্লাহ, সে টাইমে যদি থাকতাম হুজুর হুসাইনের আগে আমরা নিজে যেন গলাখানা কাটিয়ে দিতাম। এই মতো আমাদের মন বলে না আব্বাজি, বলে না? ইয়া রাসূলুল্লাহ
আমরা আমাদের ছেলে পোতা নাতিকে কাটিয়ে দিতাম, কিন্তু আব্বাজান সেই টাইমে তো আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে পাঠায়নি, আমাদের নসিবে ছিল না। আজকে আমরা এই ভরা মাহফিলে সাক্ষী করে নবী মুস্তাফাকে আমরা দেখাতে চাই, জানাতে চাই, ইয়া রাসূলুল্লাহ আপনার নামাজ আগুনকে সেই টাইমে আমরা পাইনি, সেই টাইমে আমরা আসিনি। আকা গো আজকে আপনার নামাজ আগুনকে আমরা কতটা ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ এই ভরা মাহফিলে আপনাকে দেখাতে চাই। ইসলাম দরদি আব্বাজি ভাইরা, नबी मुस्तफा नामाज आगन के भालोबासने वालारा, अहले बात के भालोबासने वालारा आज के এই মাহফিলকে সাক্ষী রেখে দয়ার নবী মুস্তাফার সামনে হাসরের ময়দানে যেন দাঁড়াতে পারি। ইয়া রাসূলুল্লাহ তোমার নামাজকে কত ভালোবাসতাম, তোমার নামাজের জীবনী শুনতে গিয়ে তোমার হাবিব মুস্তাফার পবিত্র ঘরের জন্য এত টাকা দান দিয়েছিলাম। আব্বাজি মাত্র আমি 5 জনকে দেখতে চাই 200 টাকা করে টাকা মারে, আমি 10 জন ব্যক্তিকে দেখতে চাই 100 টাকা করে টাকা মাত্র। বেটি যদি দিতে আহলে বাইতকে সামনে রেখে, আহলে বাইতকে সাক্ষী রেখে এই ভরা মাহফিলে একটু দোয়া করতাম। আব্বাজি আহলে বাইতকে ভালোবাসেন, আহলে বাইতকে আহলে বাইতের মোহাব্বতে আব্বাজি মাত্র 5 জন ব্যক্তিকে দেখতে চেয়েছিলাম। 200 টাকা করে টাকা আব্বা হবে না? একজন ভাইজান আমার 100 টাকা দিয়ে গেছে। আল্লাহ পাক কবুল করে, আমিন সুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। একজন ভাই আমার 200 টাকা দিয়েছে, আল্লাহ যেন তার দানকে কবুল করে। মা বেটি আমার 10 জনের কাছে মা মাত্র 100 টাকা করে টাকা, জানো দিকে 100 টাকা করে টাকা। নারে তাকবীর, নারে তাকবীর।